করবো বাবা? তোরা তো বেড়ে টাকা তাড়ি দিয়েছিস, আমরা চালাক হয়ে গেছি। আমার মা মনে হয় এই চালাতে আছে মনে হয়। মা, মা, মা। আমার বেটার গলা লাই। মা গো, তুমি এই চালাতে আছো? কি করবো বাবা? তোরা তো বেড়ে টাকা তাড়ি দিয়েছিস, আমরা চালাক হয়ে গেছি। আমি তোমাকে তাড়িন দিয়ে খুব ভুল করেছি মা। আমি দুদিন ধরে কিছু খাইনি মা। দুটা খাবার আছে দেও মা, দুটা ভাত আছে দেও মা, খাবো। আমি তোমাকে তাড়িন দিয়ে খুব ভুল করেছি মা গো। আমি দুদিন ধরে কিছু খাইনি মা, দুটা ভাত দেও মা, আমি খাবো তোমার কাছে। বাপ, চেয়ে গেছিলাম ভাত, তা আমি আধেক খেয়েছিলাম, আধেক আছে মাসি ভাত। ওই খাবি? হ্যাঁ মা, ওই খাবো মা। দেও মা, ওই খাবো মা। আমি তোমাকে চিনতে পারি না মা গো। দেও মা, ওই খাবো মা, দেও মা, দেও। তাই দিছি বাপ। তরকারি তো কিছু নাই, কাঁচা মরিচ আছে আর পেঁয়াজ আছে। খা। মা এই খেয়ে বেঁচে আছে, আমরা ভালো মন্দ খেয়ে গ্যাস করে বেড়াচ্ছি, আর মা বাসি ভাত খেয়ে দিন কাটাচ্ছে। বাড়িতে যেছি বললেও তা গেল নাকি একবার দেখি, আমি যাই। দেখলেন তো মা কাকে বলে? আপনি এসে এইখানে শুধু মাকে বললেন, মা আমাকে খিদে লেগেছে, দুটো ভাত দাও। দিলে তো? 7 দিনকার পচা যদি বাসি ভাত থাকে, তাও মায়ের অন্তর হচ্ছে আলাদা। একটা গাছকে মা মা করে ডাকছেন, তা গাছ আপনাকে ভাত দিয়েছিল? দেয়নি। কাকে মা বলে আপনি নিজের চোখে প্রমাণ করে নিলেন। আপনার মাকে শ্রদ্ধা করুন। একটা গাছ কখনো আপনাকে ভাত খাবার কোনো জাতীয় জিনিস দিতে পারবে না। গাছ আমাদের কি উপকারে লাগে? গাছ আমাদের একটাই উপকারে লাগে, সেটা আমাদেরকে অক্সিজেন দেয় এবং ফল, তার ছায়া, তার সব বিভিন্ন কিছু আমরা ব্যবহার করি। তাই আপনাকে বলি যে একটা গাছকে শ্রদ্ধা করুন জল দিয়ে, কিন্তু ধূপ সিন্দুর দিয়ে নয়। আর নিজের কর্মতে ধ্যান দেন। 2026 সাল পড়ে গেছে এখন। এখনকার যুগ চলবে রাজত্ব হিসাবে, যুগ চলবে। আগে যেমন রাজারা প্রজাদের নিয়ে যেমন দেশ চলতো, সেই রকম সিস্টেমে দেশ আবার আসছে। সরকার এখন রাজত্ব করবে, বুঝতে পেরেছেন? এখন কিভাবে চলবেন, কিভাবে অর্থ কামাবেন, সে পদ্ধতি করুন, কর্মতে ধ্যান দেন। বুঝতে পেরেছেন? আশা করি আপনি সব বুঝতে পেরেছেন। তাই আপনাকে আমি জোরহাত করব যে আপনার মাকে নিয়ে আপনি বাড়ি যান, আপনার মাকে নিয়ে শ্রদ্ধা করুন। আপনার মায়ের পায়ের নিচে আপনার জান্নাত। কোনো ধর্ম লাগবে না, আপনি আপনার মাকে ভালোবাসুন। যে জন্মদাতা মা, সেই মাকে ভালোবাসুন, সেই মাই আপনার জান্নাত ঘর। মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আলো। মাকে যে অবহেলা করে তার দুঃখ চিরকালই থাকে, বুঝলেন? মাকে অবহেলা করবেন না, কখনোই করবেন না। সে হচ্ছে আপনার জন্মদাতা মা। আপনাকে জন্ম দিয়েছে বলে তো এই পৃথিবীর আলোতে এসছেন। তাই কর্মতে ধ্যান দেন। ধর্মও করুন, কর্মও করুন। কর্ম না করলে কেউ আপনাকে এক ফোঁটা জল দিবে না। যান, আপনার মাকে নিয়ে আপনি বাড়ি যান। আপনার মা এই বয়সে হাই পঞ্চাশ খাবে না, সামান্য দুটো করে ভাত দিবেন, ওটাই খেয়ে বেঁচে থাকবে আর আপনাকে দোয়া করবে। বুঝতে পেরেছেন? দাদা আপনি ঠিক বলেছেন, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমার মাকে আমি চিনতে পারিনি। আমার মা এই বাসি ভাত খেয়ে দিন কাটাতো। আপনি ভুল কথা বলেননি, শিক্ষা দিয়েছেন মানুষকে এবং আমাকে। তাই আমি আমার মাকে আমার সঙ্গে নিয়ে যাবো গা, দিয়ে বাড়িতে রাখবো। আমি আমার মাকে কোনোদিন আর কষ্ট দেব না। যান, আপনার মাকে নিয়ে বাড়ি যান। চলো।